যতটুকু বিশ্বাস মানে একজন মানুষকে ভালোবাসা কখনো অন্ধবিশ্বাস করতে হয় না। আপনি যাকে যত বেশি অন্ধবিশ্বাস করবেন সে আপনাকে বড় একটা বাস দিয়ে চলে যাবে। হ্যাঁ অবশ্যই ঢাকা শহর হচ্ছে আজব শহর, জাদুর শহর বলে, বিশেষ করে বলে যে রিক্সার নগরে, যেমন আমরা আস্তে আস্তে কি অনেক টাইম লস হয়ে গেছে রিক্সায় বসে বসে, যে কতগুলো মানুষের বকা দিছি যে ভাই এত জ্যাম কে। একটাই সমস্যা, জ্যাম। যেহেতু ঢাকা হইতেছে রিক্সার নগরী বলে, অনেকে মসজিদের নগরী বলে। মাথায় বুদ্ধি নাই, মেয়েদের মাথায় বুদ্ধি নাই, এটা আমিও মানি, কারণ আমার মাথায় বুদ্ধি নাই। আমি জানাশোনা কাজটা ভুল করে আসি। এক্সাম মানে জীবন মানেই তো অনেক গুণ, জীবন মানেই হচ্ছে পরীক্ষা। যেমন এই যে আমি এক্সাম হলে মানে ওভার কনফিডেন্স হয়ে কি ভুল করে আসি, তখন বাসায় আফসোস করে হায় আল্লাহ ভুল করে আসছে। এভাবে আরো অনেক ভুল আছে। এটা তো প্রিয় মানুষের চোখের দিকে তাকে কি বলতে চাই, এটার জন্য আমার প্রিয় মানুষটাকে দরকার। কারণ মানে তাকে দেখলে হয়তো আমার চোখের ভাষা আমি বুঝতে পারবো, যে জানতে পারবো তাকে দেখলাম কি বলতে চাই। মারতে চাই না, ভালোবাসা মানুষকে কি কখনো মারা যায়? বউ মানে প্যারা। এই যে যখন আমি তার গার্লফ্রেন্ড থাকবো, এখন সে কি আমার বয়ফ্রেন্ড, সে কি আমাকে তার ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরাইতেছে, তার সাথে আমি ঘুরতেছি সময় কইরা, এই যে প্রত্যেক শুক্রবার হোক বা যে কোনো বন্ধের দিন হোক, সে কি আমাকে ঘুরাইতেছে, তখন আমি কিন্তু তার আন্ডারে না, আমি কিন্তু আমার বাবা মার আন্ডারে আছি। যখন আমি তার আন্ডারে চলে যাব তখন কি তার মাথায় কি অনেক দায়িত্ব, তাই না? আর আমি একজন যখন বউ হব বা কারো ঘরের বউ হয়ে যাব, তখন কি আমার অনেক দায়িত্ব, সংসারে কাজ, এটা সেটা। তখন না চাইলেই প্রত্যেক শুক্রবার প্রত্যেক অকেশনে কিন্তু বের হওয়া যায় না। এই জন্য মনে হয় বউ মানি প্যারা, বউকে অনেক ভয় পাই। কিন্তু আমি মনে হয় না আমার জামাই আমার ভয় পাইব। ওই যে প্রেমের নাম যদি বেদনা হয়, তাহলে বিয়ের নামও মনে হয় ডাবল বেদনা। ওই যে বললাম, কারণ আগের মতো ঘোরা যায় না, আগের মতো হয়তোবা মানে রিলেশন করে যারা বিয়ে করে তারা ভাবে আগের মতো আমাকে সময় দিচ্ছে না, তুমি এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ, কিন্তু কি আমি বাসায় থাকতেছি। আচ্ছা, চোর পালাইলে বুদ্ধি বাড়ে, আর বয়ফ্রেন্ড পালাইলে কি অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়, নতুন নতুন জিনিস কি জানা যায়, যে আরে ভাই মানুষটা আমার লগে থেকে এগুলা করছে, যাক এখন বুঝতেছি। এখন এরকমই মানুষ যত সময় যায় তত কি সবকিছু জানতে পারে, বুঝতে পারে। ভাই অনেকটাই মনে হয়েছে। মানে 2024-এ কাকে বেঈমান মনে হয়েছে? 2024-এ মনে করেন কারে বেঈমান মনে হয়েছে? কাউরেই না। বেঈমান আসলে কেউই না। বেঈমান মানে আমি কাউকে বলতে পারবো না যে তুমি বেঈমান। হয়তোবা তার দিক থেকে সে ভালো আছে, সে হয়তো তার সর্বোচ্চটা দিয়েও সে বেঈমান হইতেছে। অনেক গল্প হয়, অনেক গসিপ হয়, মানে গসিপের মানে শেষ সীমানা চলে যায়। আর কি হয়? আর অনেক, আর আমরা তিনজন একসাথে হইলে মানে আমরা দিন দুনিয়ার কথা মনে রাখি না, কোন দিকটা খাওয়ার টাইম যেতেছে, কোন দিকটা কি হইতে। নারীরা কি ভালোবাসা কাঙ্গাল। হ্যাঁ, ওই যে নারীর মন আসলে বোঝা অনেক কঠিন। আমি যখন বলি দূর ভাল লাগতেছে না কেন, ভাই তোরা জিজ্ঞেস করবি না কেন? তোরা অবশ্যই জিজ্ঞেস করবি কি হয়েছে। যখন বলি মন ভালো না, ও এগুলা তেলছা না, তুমি জিজ্ঞেস করবা ভাই কেন মন খারাপ, কি চাও তুমি, চলো ঘুরতে যাই, চলো এখানে যাই, এগুলাই চায় নারী। এখন নারীটা মানে তার ইসের উপর ভালোবাসার মানুষ ধরে রাখতে চায় বিভিন্ন ক্ষেত্রে। মানে একটা নারী কিন্তু অনেকগুলো রূপ আছে, কেউ বোন, কেউ মা, কেউ মানে আছে, অনেকই আছে, তাই না? এখন যখন সে নারীটা যখন মা হয়ে যায় তখন কি তার বাচ্চা কাচ্চা ধরে রাখতে চায়, আর যখন নারী যখন স্ত্রী হয় তখন কি তার স্বামীকে ধরে রাখতে চায়, যে কোনো কিছুর বিনিময়ে, মানে যে কোনো ভালোবাসা কি একটা নারী ধরে রাখতে চায়। ভাই জীবনে অনেক কিছু হারাইছি, সেগুলো আছে না কখনো মানে মনে রাখতে চাই না। আর পাইছি বলতে জীবনের সাথে সাথে যত বড় হইতাছি অনেক কিছু আসতেছে জীবনে, অনেক কিছু যাইতেছে, এগুলো মনে রাখার মতো না। এগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা বাঁচতে পারবো না। অনেক মেয়েদের চোখের পানি অনেক 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 দামি একটা জিনিস, চাইলে কিন্তু আপনি আমার শুধু শুধু কান্না করাইতে পারবেন না। আবার কিন্তু দেখেন হুট করে কিন্তু যে কোনো একটা কারণে কিন্তু আমি কান্না করে দিব। মানে এটা বিভিন্ন জায়গায় কি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে কি চোখের দামগুলা বোঝা যায়। হ্যাঁ, ওই যে আছে না মানুষে বলে টাকা বাইছা নিবা না ভালোবাসা বাইছা নিবা। অবশ্যই ভালোবাসা বাইছা নিব। অনেক টাকা আছে কিন্তু কি সেখানে ভালোবাসা নাই। কিন্তু আমি কি চাই, ভালোবাসাটাই চাই। ভালোবাসা থাকলে অবশ্যই টাকা এখন আছে কিন্তু পরে নাই। কিন্তু এই যে টাকায় যে আজকে আছে কালকে নেই, টাকা জিনিসটা এরকম মানুষের জীবনে আসবে যাবে, এভাবে কিন্তু যাচ্ছে জীবন। এটা তো আমরা তো পরীক্ষার আগে করি না? হ্যাঁ, আমি পরীক্ষার আগে করি। এখন জানি না এক একজনের ভাষা এক এক রকম, কে কোন টাইমে কি মানে টেনশন করে তা জানি না। ওই যে বললাম না, প্রেম এক একজনের কাছে এক এক রকম ভাষা, কারো কাছে মধুময়, কারো কাছে কি অনেক কষ্টের,
কারো কাছে কি অনেক বেদনার হইতে পারে। ছেলে এরকম চাইতাছি যাতে মানে যেই হোক মানে যেরকম সে আমাকে বুঝবে, অ্যাটলিস্ট আমাকে বুঝবে, আমাকে কেয়ার করবে। তারপর কি আত্মসম্মান বলেন, মানে একটা আছে না যে নিজের একটা পার্সোনালিটি সম্মান, ওরকম। হ্যাঁ, ওকে আমি সম্মান করবো, ও আমাকে সম্মান করবে, এরকম ছেলে। এই টাকা পয়সা দিয়ে কিন্তু ভালোবাসা যায় না। অনেক টাকা আছে কিন্তু দেখেন কিন্তু কি ভালোবাসা নাই। আর ওরকম ভালোবাসা চাই না, চাই যাতে যে সে আমাকে আগলায় রাখুক, হোক অল্প টাকা, সমস্যা কি। বললাম না, মোটামুটি খেয়ে পরে যাতে ভালোভাবে চলাফেরা করা যায়, মানে কারো কাছে যাতে হাত পাততে না হয়, এরকম। প্রেমিক ছাড়া আসলে যে মানুষ বলে প্রেমিক ছাড়া যে আমার জীবনটা ব্যর্থ, ভুল, এগুলার কোনো ভিত্তি নাই। বললাম না, মানে প্রেমিক থাকলে আসলে ঝামেলা। এই যে আমরা তিনজন আসছি, ঘুরতেছি, আমাদের কোনো পিছু টান নাই। যখন ইচ্ছা হইতেছে, ভাল লাগতেছে, এদিকে যাইতাছি, ওদিকে যাইতাছি, যা ইচ্ছা তা কিনতাছি, ঘুরতেছি, কারোর কৈফিয়ত দেওয়ার মতো নাই। এখন ওই যে বললাম না, প্রেমের ভাষা এক একজনের কাছে এক এক রকম। কেউ মানে সবকিছু বলতে পছন্দ করে, কেউ নিজের কাছে নিজে রাখতে পছন্দ করে, এরকম। আসলে প্রেম ছাড়া জীবন অর্থহীন, ব্যর্থ, এগুলা পুরাই ভুল। এখন আমি বইলা বুঝাইতে পারতাছি না হয়তোবা, এখন এখন তো এভাবে বলা যাবে না, ছেলেও আছে মেয়েও আছে। বললাম না, মনে হয় ছেলেরাই বেশি বলে। এখন ছেলেরা শুনলে হয়তো আমারে দূর থেকে বকতে পারে। ধোকা ছেলেরাও দেয়, বিশেষ করে ছেলে মেয়ে দুইজনই দেয়। আর আমি বলতে পারি না যে ছেলেরাই দেয়। এখন আমার ক্ষেত্রে যদি ছেলে ধোকা দিয়ে থাকে, অন্যের ক্ষেত্রে কিন্তু মেয়ে ধোকা দিছে একটা ছেলের ক্ষেত্রে, তো সেটা তো আর বলা যায় না। এটা বললে এটা বললে বাসা থেকে বাইক করে দিব। প্রেম মানুষের বললাম না, প্রেম মানুষটা এক একজনের এক এক রকম। এখন কেউ কেউ বারবার প্রেমে পড়তে পারে, কেউ একবার পড়তে পারে। সো মানে হচ্ছে প্রেম জিনিসটা এরকম। প্রপোজ তো পাইছি, কিন্তু ওগুলা তো হিসাব করি না। প্রপোজ কি গোনা যায়? প্রপোজ গুনি নাই। আর মেয়েরা কিন্তু প্রপোজ পাইতে ভালোবাসে। এখনো কি পান? হ্যাঁ পাই, এখন একটু বয়স হয়ে গেছে তো এর জন্য আর আগের মতো। আগে স্কুল লাইফে তো যেরকম মানুষ হাঁটতে হাঁটতে পিছনে চলে আসতো, এখন আর এরকম মানে ওই জিনিসটা মিস করি, ওরকম আর হয় না আগের মতো। এখন আসলে প্রেম টেম নিয়ে ভাবার মতো সময় নেই, সারাদিন এত প্রেসারে থাকা হয়। প্রেম কোন দিক যাইতাছে, কোন দিকটা যাইতাছে জানিও না। কিভাবে বসন্ত আসলো, কিভাবে এই যে বসন্ত চলে যাইতাছে, কিন্তু কেউ জানিও না, বলতেও পারি না।